সালটা 1893। স্বামী বিবেকানন্দ জাহাজে আমেরিকার শিকাগো শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দীর্ঘ জাহাজযাত্রায় স্বামীজি এক মধ্যবয়স্ক পার্সি ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়। আলাপচারিতায় জানা গেল ভদ্রলোকের নাম জামশেদজি টাটা। স্বামীজি তাকে জানালেন, আমি ধর্ম মহাসম্মেলনের বক্তৃতা দিতে আমেরিকার শিকাগোর শহরে যাচ্ছি, আপনি কী কারণে যাচ্ছেন? জামশেদজি তাকে জানালেন, আমি স্টিল তৈরির কারিগরি বিদ্যা বা ইঞ্জিনিয়ারিং শিখতে আমেরিকা যাচ্ছি, সেখানে সেই বিদ্যা শিখে এসে ভারতবর্ষে একটি স্টিল প্ল্যান্ট তৈরি করব। স্বামীজি মনোযোগ দিয়ে তার কথা শোনেন, তারপর বলেন, আপনি স্টিল তৈরির কারিগরি বিদ্যা শিখতে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই স্টিল তৈরির পেছনে যে বিজ্ঞান এবং গবেষণাবদ্ধ বিজ্ঞান আছে এবং গবেষণা আছে, সেইটা যতদিন ভারতীয় তরুণ সমাজকে এবং ছাত্রদেরকে না শেখানো যাচ্ছে, ততদিন ভারতবর্ষের শিল্প বাণিজ্যের প্রকৃত উন্নতি সম্ভব নয়। অভিজ্ঞ ব্যবসায়ী জামশেদজি মনোযোগ দিয়ে স্বামীজির কথাটা শুনলেন। তারপরে কেটে গেল দীর্ঘ 5 বছর। ততদিনে স্বামী বিবেকানন্দ এবং জামশেদজি টাটা দুজনেই স্বক্ষেত্রে স্বনামধন্য হয়েছেন। হঠাৎ করে বেলুড় মঠে একদিন স্বামীজির কাছে জামশেদজির লেখা একটি চিঠি এলো। চিঠিতে উনি লিখেছেন, আপনার কথা মতো ব্যাঙ্গালোর শহরে আমি একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি। এর জন্য আমাকে মাইসোরের রাজা 371 একর জমি এবং 5 লক্ষ টাকা দান করেছেন, এবং আমিও দান করেছি আমার স্টিল তৈরির ব্যবসার 12 লক্ষ টাকার লভ্যাংশের 10 লক্ষ টাকা। আপনাকে এই গবেষণা কেন্দ্রটির এবং বিজ্ঞান সাধনা কেন্দ্রটির অভিভাবক বা মেন্টর হতে হবে। তারপরে নির্মাণ কার্য শুরু হয়। প্রথমত নির্মাণ কার্য শুরু হওয়ার সময় এই ইনস্টিটিউটের নাম ছিল টাটা ইনস্টিটিউট, কিন্তু পরবর্তীকালে জামশেদজি টাটার নিজেরই ইচ্ছাতে এই ইনস্টিটিউটের নাম হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। যদিও এটাকে এখনও ব্যাঙ্গালোরের শহরের সাধারণ লোক টাটা ইনস্টিটিউট ভাবেই বলেই ডাকে, কিন্তু এই স্টিল ইনস্টিটিউটের প্রথম দিন থেকে নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট সায়েন্স। অকাল প্রয়াণের কারণে স্বামীজির সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগদান করা হয়নি। এরপরে দেশ স্বাধীন হয়। ভারত স্বাধীন হবার পরে সরকার এই গবেষণা কেন্দ্রটি সম্পূর্ণভাবে অধিগ্রহণ করে এবং এটির আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করে এবং এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেয়, এবং এর প্রথম উপাচার্য নিযুক্ত হন নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানী সিভি রমন। এই বিজ্ঞান কেন্দ্রটি আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলির মধ্যে একটি অন্যতম, এবং ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ তো বটেই। এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে অসংখ্য মেধাবী ছাত্র, যারা বিভিন্ন বিজ্ঞান গবেষণা কেন্দ্রে কর্মরত। যাই হোক, এ তো গেল ইনস্টিটিউট তৈরির কথা, কিন্তু আপনি কি ভাবতে পারেন জাহাজে চলতে একটি ছোট্ট কথোপকথনের মাধ্যমে তৈরি হয়ে গেছিল এত বড় একটি শিক্ষা বিপ্লব পরাধীন ভারতের মাটিতে? জানলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।